আজ হাতে নাতে ফ্রিজ থেকে চকলেট চোরকে ধরে ফেলেছি। তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। এই যে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো এই যে আমার সকালে রান্না স্টার্ট হয়ে গেছে, সকালে কাজকর্ম সারা হয়ে গেছে, নাস্তা হয়ে গেছে। তো এবারে এই যে ভাতটা আমি আজ ইন্ডাকশানেই বসিয়েছিলাম, কারণ শরীরটা ভালো লাগছিল না আর একটু বাইরে বৃষ্টি হচ্ছিলো, তো সেই জন্য আর বাইরে গেলাম না, যেহেতু ঠান্ডা লেগে গেছে। বাইরের বৃষ্টির হাওয়াটা খুবই ঠান্ডা আর খুব বাতাস দিচ্ছিলো। তাই এই যে মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, আজ অল্প কটা জামা কাপড় তো মেশিনে দিয়ে দিয়েছিলাম, ধুতে ইচ্ছা করছিল না। তারপরে ধোয়ার সময় দেখি অল্প জামা কাপড়, তো এক মেশিন জল দিতে হয়, তো অনেকটা জল বেস্ট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম কি শুধু এক বালতি জলে যখন ধোয়া হয়ে যাবে, তো এক বালতি জলে ধুয়ে ড্রয়ারে দিয়ে দিই এই ভেবে, তো ধুয়ে ড্রয়ারে দিয়ে দিয়েছি। তো এই যে এই মাছগুলো না আমি আজকে নিয়েছি, তো কেমন করে কেটেছে দেখুন, এত পাতলা করে কেটেছে কিভাবে কে জানে। তো এই যে দেখুন কিভাবে কেটেছে পাতলা করে। আর এই ভোলা মাছগুলো আজকে রান্না করব, আর ওইগুলো নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। ওগুলো আজকে আর রান্না করব না, যেহেতু এগুলো আগের মাছ, তো এগুলো আগে শেষ করি। তো এই যে মাছ ভাজা হয়ে গেল আমার। এই মাছ ভাজতে ভাজতে দেখি না উকি মারলো গো। তো আমি বলি কে উকি মারলো, তো দেখি, তো আমি বলি দেখি, তো এই যে চকলেট চটকে আজকে হাতে নাতে ধরে ফেলেছি। কত বড় চকলেট একটা ফ্রিজে রেখেছিলাম, তো দাদা প্রথম দিন একটু কেটে নিয়েছে, আটটা ছিল। তো ও না প্রায় দেখি চকলেট, ওর মুখ থেকে চকলেটের গন্ধ পাওয়া যায় আর চকলেট দেখতে পাওয়া যায়। তো ওর আমি আর ও দাদাকে বকি যে তুই কী ফেলে দিয়েছিস, ও মুখে গুড়িয়ে পুড়ে নিচ্ছে, দেখ কী খেয়েছে দেখ। তো এই যে দেখুন আজকে জানতে পারলাম এই যে মাঝে মাঝে হচ্ছে প্রায় ও যখন কিছু জিনিস বের করি ফ্রিজ থেকে, তো লক সবসময় লক করতে মনে থাকে না, তো ও সেই সুযোগটাই ও সব সময় ফ্রিজের গোড়ায় থাকে। সব সময় বলতে যখনই আমি কিচেনে থাকি তখনই ও আমার সাথে থাকে। তো সব সময় ও এই দেখুন ও কিছুতেই ও ফ্রিজ খোলা রাখতে দেয়, মানে বন্ধ রাখতে দেয় না, সব সময় ও খুলবে। আর ফ্রিজ সবসময় খুলে রাখাটাও খারাপ, ফ্রিজটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, যেহেতু ওর গ্যাস বা হাওয়াটা সব বেরিয়ে যায়, তো সেই জন্যই। তো যাই হোক, ওর দাদা আবার লক করে চলে গেল, তো আমি এদিকে রান্না করছি। তো রান্না করতে করতে একটু ভাবলাম চোখটাতে আমি একটু স্যাঁক নিয়ে নিই, তো এত ঠান্ডাও হয়, তো সেই জন্য একটু গ্যাসের আগুনে একটু স্যাঁক নিয়ে নিচ্ছিলাম। তো আমার স্যাঁক নেওয়া হয়ে গেছে, তরকারিটাও প্রায় হয়ে এসছে। তো এই যে আমার তরকারি হয়ে গেছে, তো এবার মাছের ঝালটা বানাবো। তো মাছের ঝাল বানানোর জন্য মাছটা আমি ইন্ডাকশানে ভেজে নিয়েছিলাম। তো এখানে আমি এই যে একটু পাঁচফোড়ন দিয়েছি তেলে, আর এই যে একটু মশলা বাটা দিয়ে দিয়েছি। এতে আছে সরষে, জিরে আর পেঁয়াজ আর টমাটোর, এগুলোই বাটা, এগুলো বেটে দিয়ে দিয়েছি। আর লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু কষাবো, একটুক্ষণ কষাবো, বেশি কষাবো না, কারণ যেহেতু সর্ষে আছে তো তিতা হয়ে যাবে তরকারিটা। তো সেই জন্য অল্প একটু ফুটিয়ে নেব, ফুট এসে গেলেই তো আমি মাছ দিয়ে দেবো। এই যে এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, ঝামেলা কম, শর্টকাট, কিন্তু টেস্ট ভালো হয়। এতে যদি একটু লবণ পরিমাণ মতো দেওয়া যায় আর ঠিকঠাকভাবে রান্না করা যায়, তো এই তরকারিটা খেতে দারুণ লাগে। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এসে একটু এই পাশে বসেছি পাখা চালিয়ে, তো চেয়ারটাতে নিয়ে বসেছি। তো এই দেখুন আমি যা এসেছি বসেছি না, এবার ও আমার কাছে এসেছে। তো এই যে দেখুন, তো আমি এখন ওকে সরিয়ে স্নান টান করালাম, খাওয়ালাম। তো আর ভিডিও করা হয়নি। তো এখন এই যে বিকাল হয়ে গেছে, তো বিকেলের জন্য এই যে ভাবলাম কি বানাই রোজ রোজ। তো পাস্তা আছে, ভাবছি তাহলে পাস্তা একটু বানিয়ে নিয়ে আজ। তো প্রায় তো সিমাই, সুজি এসবই হয়, তো আজ এই পাস্তা বানাবো। তাই দুটো ডিম ভেজে নিই, তো অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিই। ডিমটা এত সুন্দর দেখাচ্ছিল কোচের মতো, তো একদম ভাঙতে ইচ্ছে করছিল না, তবুও কী করবো, ভাঙতে হলো, ভেঙে ভেজে নিয়েছি। তো বেশি কিছু দেবো না, এই যে পেঁয়াজ দেবো আর ডিম দেবো, আর কিছু দেবো না। তো এখন আর অত সময় নেই গো যে সবজি টবজি কেটে আবার আলাদা করে ভেজে আবার রান্না করব। তো এই যে আমি পাস্তা দিয়ে দিয়েছি, দিয়ে একটু চিলি সস, একটু সয়া সস আর টমেটো সস দেবো, তিনটা সস দিয়ে মিশিয়ে ভালো করে রান্না করে নেব। তো এই যে আমি এখন দিয়ে দিয়েছি সব কিছু। তো আমার মনে হলো একটু সসটা কম হয়ে গেছে, টমেটো সসটা, তাই একটু দিয়ে দিলাম। তো এই যে দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব, মানে মিক্স করে নেবো আর কি। তো এই যে আমার হয়েও গেছে মিক্স করা।
এই যে সবার শেষে একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা লাস্টে দেওয়ার কারণ হলো কি ধনে পাতাটা তার গ্রিন গ্রিন দেখাবে, একটু ভালো দেখাবে, দেখতে ভালো লাগবে আর গন্ধটাও ভালো থাকবে, সেই জন্য লাস্টে দিলাম। এই যে আমার হয়ে গেছে, তো আমি এবার প্লেটে করে বেড়ে নেব। তো ওদের জন্য, ছেলেদের জন্য তো একটু ঠান্ডা হবে। তো আমি একটু টেস্ট করে দেখলাম লবণ হয়েছে কি, ঠিকঠাক মতো স্বাদটা হয়েছে কিনা। তো ঠিকঠাকই হয়েছে, একদম পুরো পারফেক্ট। তো যাই হোক, এবার ওদের একটু একটু ঠান্ডা হোক, তারপরে ওদেরকে দেবো আমি। তো ততক্ষণ আমি একটু জল মানে সন্ধ্যাটা দিয়ে দিই, সন্ধ্যাটা দেখিয়ে দিই জল ছড়া দিয়ে। তো সন্ধ্যা দেখানোর পরে ওদেরকে খেতে দেবো, ততক্ষণ একটু ঠান্ডা হতে থাক। তো ওদেরকে দিয়ে দিয়েছি আর সন্ধ্যাও দেখিয়ে দিয়েছি। তো এবার রাতের খাওয়া দাওয়া রান্না করেছি। তা রান্না করেছি বলতে এই যে রাতে ঘুগনি করেছি। তো রোজ রোজ কী বানাই, তো সেজন্য একটু ঘুগনি করেছি। তো এই যে সবাইকে কড়াই মতো দিয়ে দিয়েছি, আমি বলছি যার যতটা দরকার সে ততটা নিয়ে নাও। তো এই যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ওদের, যাতে একটু ভালো লাগে। তো সেজন্য এই যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর ঘুগনি হয়েছিল। তো এই ছিল আজকে রাতের মেনু। তো খাওয়া দাওয়া আমাদের প্রায় সবাইয়ের হয়ে গেছে। তো এটা আমি আমার জন্য বাড়ছিলাম, তো ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা তার ওদের মতো করে নিয়ে নিয়েছে। এই যে আমি বাটে করে নিয়েছি, কারণ আমি জল ঢেলে খাবো। আর মুড়িতে জল ঢালবো আর বাটিতে ঘুগনি নিয়েছি, সেই জন্য আমি একদম মুড়ি মাখিয়ে খেতে পারি না, তাহলে আমার অনেক সময় লেগে যায়। তো সেই জন্য বাটিতে নিয়েছি আর মুড়িতে জল ঢেলে খাবো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাইয়ের। তো সব কাজকর্ম সেরে নিয়ে এই যে বিছানা রেডি করছিলাম। তো এই যে দেখুন, ছোটো ছেলেটা দুষ্টুমি, আমি বিছানা রেডি করছিলাম আর ও এই দুটো বালিশ নিয়ে এসছে। নিয়ে এসে এই যে দেখুন এইভাবে মেঝেতেই শুয়ে আছে। একবার ওর উপরে উঠছে, একবার নামছে, একবার এই পালঙ্কের যে এই যে ডিজাইনটা এতে উঠে পড়ছে। ও সারাক্ষণ দুষ্টুমির শেষ থাকে না। বড় ছেলেটা যদিও বা ঘুম 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 এসেছিলো, এর মানে কাণ্ড দেখে তার ঘুম উড়ে গেছে। এবার দুজনে যে কখন ঘুমাবে তার ঠিক নেই। এখন বেজে গেছে প্রায় 11টা, তো 11টা পৌনে 11টা এরকম। তো দেখুন তবুও চোখে ঘুম নেই। আর বড় ছেলেটা যে সকালে স্কুল আছে, ওকে বলছি তুই তাড়াতাড়ি ঘুমা ঘুমা, তো ঘুমাচ্ছে নাই। এ যত বদমাশি করছে এর দিকেই দেখছে, এর সাথে সাথে একটু উঠে উঠে এর সাথে একটু বদমাশি করছে, এইরকমই করছে। তো এই যে দেখুন ওর দুষ্টুমি শেষ হয় না, যতক্ষণ না ঘুমোয় ততক্ষণ। সেই সকালে উঠেছে, সকাল থেকে যা দুষ্টুমি শুরু করে, তো এই এখনও রাত 11টা বেজে গেল। তো এখনও কতক্ষণ চালু থাকবে জানি না। তো বাবা বলছে ওকে এবারে ঘুম করাও, তো আমরা কখন ঘুমোবো, এত রাত হয়ে গেল, সকালে উঠতে দেরি হয়ে যাবে। তা ওকে দেখে কি মনে হচ্ছে যে ও এখন ঘুমোবে? ও এখন ফুল এনার্জিতে এই যে দেখুন বদমাশি করছে। তো ওকে যদিও বা লাইট বন্ধ করে বিছানায় নিয়ে যাই, তো ও মোটেই ঘুমায় না আর কাউকে ঘুমাতেও দেবে না, পুরো বিছানাটা লণ্ডভণ্ড করে দেবে। আর এর কেউ, ওর দাদা যদি ঘুমিয়ে থাকে ওর গায়ের উপরে উঠে বসবে, নাহলে চোখের পাতা তুলে দেখবে। ওকে ঘুমাতে দেয় না, কাউকে ঘুমাতে দেয় না। আমি যদি শুয়ে পড়ি, উল্টা দিকে ঘুরিয়ে ওর দিকে না দেখি, ও কী করবে, এসে চোখের পাতা টানবে আর চুল টানবে, চুলের উপরে উঠে বসবে। এত জ্বালাতন করে তার ঠিক নেই। তো সেজন্য ওকে বিছানায় নিয়ে গিয়েও শান্তি নেই। তো সেজন্য ভাবছি নিচেই যা করছে করুক, তো যখন ক্লান্ত হবে তখন ওকে উপরে নিয়ে যাব, ঘুম পাড়াবো। তো তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন।